বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কয়েকজন ভাই জানতে চেয়েছেন ফজরের জামাত চলাকালীন সুন্নত পড়া যাবে কিনা। সেই ভাইদের প্রশ্নের উত্তরে বলবো, ফজরের 2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 4 রাকাত সুন্নত এবং ফজরের 2 রাকাত সুন্নত কখনোই পরিত্যাগ করতেন না। এমনকি সহিহ মুসলিমের 1721 নং হাদিসের মধ্যে রয়েছে, যেটা তিরমিজি শরীফের 416 নং হাদিসের মধ্যে রয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দয়াল নবীজি ইরশাদ করেন, রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের উচিত ফজরের 2 রাকাত সুন্নত জামাতের পূর্বে নিজের ঘরে অথবা মসজিদে আদায় করা। যদি কোনো কারণবশত সেই সুন্নত আদায় করার সুযোগ না হয়, সেক্ষেত্রে ফুকাহায়ে আহনাফের মাসআলা হলো সংক্ষিপ্ত পরিসরে তরতিব রক্ষা করে 2 রাকাত সুন্নত আদায় করার পরে যদি জামাতে শরীক হওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে মসজিদের বারান্দায় কিংবা জামাত থেকে একটু দূরে অবস্থান করে সুন্নত আদায় করে তারপরে আপনি জামাতে শরীক হবেন। আর যদি সুন্নত আদায় করতে গেলে জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা হয়, সেক্ষেত্রে আপনি প্রথমেই জামাতে শরীক হবেন, সূর্য উদয়ের পরে 2 রাকাত সুন্নত আদায় করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে কয়েকটি বিষয় আপনাদের জেনে রাখা উচিত। ফজরের সুন্নত যদি তরতিব রক্ষা করে সংক্ষিপ্ত পরিসরে আদায় করা হয়, সেক্ষেত্রে খুশু খুজু এর বিপরীত কিছুই হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত সাধারণত সংক্ষিপ্ত পরিসরে আদায় করতেন। যেমন সহিহ বুখারীর 619 নং হাদিসের মধ্যে রয়েছে এবং সহিহ মুসলিমের 1751 নং হাদিসের মধ্যে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইনে খাফিফাতাইনে বাইনান নিদাই ওয়াল ইকামা মিন সালাতিস সুবহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের পরে একামতের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে 2 রাকাত সুন্নত আদায় করতেন। এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যদি কোনো কারণে ফজরের জামাতের পূর্বে সুন্নত আদায় করতে না পারেন, তাহলে জামাতের পরে সূর্য উদয়ের পূর্বে এই সুন্নত আদায় করা জায়েজ হবে না। কারণ সহিহ বুখারীর 584 নং হাদিসের মধ্যে রয়েছে এবং সহিহ মুসলিমের 1958 নং হাদিসের মধ্যে উল্লেখ, নাহা আন সালাতি বা'দাল ফাজরি হাত্তা তাতলুআ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজের পরে সূর্য উদয়ের পূর্বে সকল প্রকার সুন্নত নফল নামাজ পড়তে নিষেধ করেছেন। এজন্য ফরজের পূর্বে যদি সুন্নত পড়ার সৌভাগ্য না হয়, তাহলে সূর্য উদয়ের পূর্বে সেই সুন্নত আদায় করার সুযোগ নেই। আর আমাদের দেশের মুসল্লিরা সাধারণত সূর্য উদয়ের পরে সুন্নত পড়বে, এই সম্ভাবনাটাই কমে যায়। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য ফুকাহে আহনাফ মাসালা দিয়েছেন, যদি জামাতের পূর্বে অথবা জামাতে শরীক হওয়ার পূর্বে কোনো চান্স থাকে, সুযোগ থাকে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত পরিসরে তরতিব রক্ষা করে 2 রাকাত সুন্নত আদায় করে নিবে। কারণ 1 রাকাত যদি সে জামাতে শরীক হতে পারে, তাহলে সম্পূর্ণ জামাতের সওয়াব সে পেয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের 1402 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং মুসনাদ আহমদের 7665 নং হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদরাকা রাকাতান মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাহ। যে ব্যক্তি জামাতে 1 রাকাত পেল, সেজন্য সম্পূর্ণ জামাতই পেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ফজরের জামাত চলাকালীন সুন্নত পড়ার সুযোগ থাকলে সেই সুন্নত পড়ে নেওয়ার প্রচলনটি মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামানা থেকে প্রচলিত হয়ে আসছে। যেমন একটা সহিহ হাদিস আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে শারহু মাআনিল আসারের 2199 নং হাদিসের মধ্যে, ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুআজামুল কবীরের 9387 নং হাদিসের মধ্যে রয়েছে, ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির মাজমাউজ জাওয়াইদের 2য় খণ্ডের 223 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন,
عن عبد الله أنه دخل المسجد والإمام في الصلاة فصلى ركعتي الفجر বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় মসজিদে প্রবেশ করে দেখেন ইমাম জামাতে দাঁড়িয়ে গেছেন। তখন তিনি সংক্ষিপ্ত পরিসরে 2 রাকাত সুন্নত পড়েছেন, এরপরে উনি জামাতে শরীক হয়েছেন। এমনকি এই বিষয়ে আরেকটি হাদিস আপনারা লক্ষ্য করুন, সেটাও সহিহ সনদের হাদিস, যেটা শারহু মাআনিল আসারের 2201 নং হাদিসের মধ্যে রয়েছে। আন আবি উসমান আল আনসারী قال جاء عبد الله بن عباس رضي الله عنهما والإمام في صلاة الغداة ولم يكن صلى ركعتين فصلى عبد الله بن عباس رضي الله عنهما الركعتين خلف الإمام ثم دخل معهم وقد رؤي عن ابن عمر رضي الله عنهما مثل ذلك। অর্থাৎ আবু উসমান আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফজরের জামাতের সময় মসজিদে প্রবেশ করে দেখেন ইমাম জামাতে দাঁড়িয়ে গেছেন। তখন তিনি সংক্ষিপ্ত পরিসরে 2 রাকাত সুন্নত আদায় করে তারপরে জামাতে শরীক হয়েছেন। অনুরূপ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাও সুন্নত আদায় করার পরে তারপরে জামাতে শরীক হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে শেষ নয়, বিখ্যাত আরেকজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও একটা রওয়ায়াত হাসান সনদ উল্লেখ, যেটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শারহু মাআনিল আসারের 2205 নং হাদিস উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। عن أبي الدرداء أنه كان يدخل المسجد والناس صفوف في صلاة الفجر فيصلي ركعتين في ناحية المسجد ثم يدخل مع القوم في الصلاة। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন, ফজরের জামাত চলছে, তারপরে তিনি 2 রাকাত সুন্নত আদায় করে তারপরে জামাতে শরীক হয়েছেন। অনুরূপ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তাবেঈগণ ব্যাপকভাবে এইভাবে আমল করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরতে ইবনে আব্বাস, হযরতে ইবনে উমর, হযরতে ইবনে মাসউদ, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুম তিনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ছিলেন। তিনারা এই ধরনের আমল করেছেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফুভাবে আরেকটা হাদিস রয়েছে, যেটা সুনানুল কুবরা লিল বাইহাকির 4226 নং হাদিসের মধ্যে রয়েছে এবং আরফুস শাহজির প্রথম খণ্ডের 399 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة إلا ركعتي الصبح। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একামত হয়ে যাবে তখন ফরজ ব্যতীত আর কোনো নামাজ নেই, তবে ফজরের 2 রাকাত সুন্নত ব্যতীত। এই হাদিসের সনদ দুর্বল হলেও সাহাবাই কারামের আমল দ্বারা উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসটা কবি শক্তিশালী। অতএব প্রিয় দর্শক শ্রোতা, ফজরের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত বিধায় আপনারা অবশ্যই জামাতের পূর্বে নিজ ঘরে অথবা মসজিদে 2 রাকাত সুন্নত আদায় করার চেষ্টা করবেন। কোনো কারণবশত যদি সুযোগ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা মসজিদের বারান্দায় বা জামাত থেকে একটু দূরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত পরিসরে তরতিব রক্ষা করে 2 রাকাত আদায় করে তারপরে জামাতে শরীক হবেন। আর যদি সুন্নত পড়তে গেলে জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা হয়, সেক্ষেত্রে আপনারা জামাতে শরীক হয়ে যাবেন। এটাই ফুকাহায়ে আহনাফের মাসালা। মহান আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের পথ উম্মতে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।